السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে ইনশাআল্লাহ আমরা সূরা গাশিয়ার 7তম আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ। 7 আয়াত থেকে পড়বো। আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। মূলত এই আয়াতের অর্থটা যদি আমরা বুঝতে চাই তাহলে এর আগের আয়াতটা একটু দেখে আসতে হবে। যেমন এই আয়াতে আমরা পড়েছিলাম, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'i। অর্থ আমরা বুঝে গেছি যে লাইসা লাহুম তাআমুন, যে তাদের কোনো রকমের খাবার থাকবে না, তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা থাকবে না। তবে কেমন খাবার থাকবে? ইল্লা মিন দরি, এই যে দরি বা কাঁটাযুক্ত যে ঘাস, এই ঘাস তাদেরকে দেওয়া হবে, এটাই তাদের খাবার। এখন এই যে ঘাস সম্পর্কে বলছে যে লা ইউসমিনু, সেই ঘাস মোটা করবে না। আসমানা ইউসমিনু, ইসমানুন ফর্ম 4 থেকে আকরামা ইকরিমের মতো অর্থ হচ্ছে মোটা তাজা করা, পুষ্ট করা। তাহলে লা ইউসমিনু, মোটা তাজা করবে না। ওয়ালা ইউগনি, আগনা ইউগনি অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা। আমরা জানি অর্থ, অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা। এখান থেকে অর্থ হচ্ছে ক্ষুধা নিবারণ করা, মানে এই যে জু এর সাথে যেহেতু সম্পর্কিত, অর্থাৎ শাব্দিক অর্থটা হয় এরকম, ওয়ালা ইউগনি, এবং ওই ঘাস অমুখাপেক্ষী করবে না, মিন জুইন, ক্ষুধা থেকে। এর অর্থ হচ্ছে যে ওই গাছটা ক্ষুধা নিবারণ করতে পারবে না। তাহলে তাদেরকে যে খাবার, তাদেরকে যে খাবার দেওয়া হবে, এই খাবার যে দুইটা কাজ করা উচিত। খাবারের সবচাইতে উপকারী যে দুইটা জিনিস, যে খাবার খেলে মানুষ প্রশান্তি পায়, এবং ভালো যদি খাবার থাকে তাহলে খাবার তার শরীরের জন্য সেটা পারফেক্ট হয় এবং মোটা তাজা করে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্ষুধা নিবারণ করবে। অর্থাৎ খাবারের পর যদি ক্ষুধা নিবারণ না হয়, ক্ষুধা লেগেই থাকে, তাহলে তো এই খাবার খেয়ে কোনো লাভ নেই, তাই না? এই দুইটা বিষয়কে এখানে নাকচ করে দিচ্ছে। এই যে তাদেরকে যে দরে বা কাঁটাযুক্ত ঘাস খাওয়ার জন্য দেওয়া হবে, এগুলো লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে তাদেরকে মোটা তাজাও করবে না এবং ক্ষুধা নিবারণও করবে না। উজুহুন ইয়াউমা ইযিন নাইমা, যে উজুহুই, যে অনেক চক্ষু, অনেক মুখমণ্ডল, ইয়াউমা ইদিন, সেদিন নাইমা, হাস্যোজ্জ্বল হবে, আনন্দোজ্জ্বল হবে, আনন্দিত থাকবে। অনেক মুখমণ্ডল সেদিন আনন্দিত থাকবে। লিসাইহা রাদিয়া, নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত থাকবে। রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। লিসাইহা, তাদের কাজের কারণে বা কাজের, তাদের যে কর্ম ছিল, তারা ভালো কর্ম করেছে, যদি ভালো কর্ম করে থাকে তাহলে তো তারা খুশি হবে, শান্তভাবে সুন্দরভাবে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, কোথায় থাকবে? সুউচ্চ, একদম সমুন্নত যে জান্নাত, সেই জান্নাতে তারা অবস্থান করতে থাকবে। এই ছিল আয়াতের অর্থ। এবার আমরা একটু এগুলোর যদি শাব্দিক বিশ্লেষণ দেখি, শব্দে শব্দে এগুলো দেখে আসি, তাহলে এখান থেকে দেখুন, একদম সহজে এখান থেকে আমরা দেখে যাব। লা, লা তো আমরা বুঝে গেছি, লাটা হচ্ছে হারফু নাফিয়িন, তাই না? ইউসমিনু এটা ফেল, ফাইল, হুয়াটা হচ্ছে ফাইল। হুয়া মানে হচ্ছে দরিয়া।
এটা হচ্ছে ফাইল। ওয়াও হারফুল আতফ, লা আবার হারফুন নাফি, ইগনি ফেল, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, মিন হারফুল জার, জুইন মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক এই যে ইগনি ফেলের সাথে। এখন ফেল ফাইল মুতাআল্লিক হয়ে এটা হয়ে গেল ভার্বাল সেন্টেন্স। এখন এই ভার্বাল সেন্টেন্স যেটা, এটা হচ্ছে মাতুফ। ভার্বাল সেন্টেন্সটা মাতুফ, এবং এর আগে আরেকটা ভার্বাল সেন্টেন্স ছিল, এটা হচ্ছে মাতুফুন আলাই। এখানে মূলত মাতুফ এবং মাতুফুন আলাই এই দুইটা। এরপরে যদি আমরা দেখি উজু হুই, এই যে উজু হুই এই যে শব্দ, এই শব্দটাকে বলা হচ্ছে এই যে ইয়াউমা ইদিন নাইমা, এটাকে বলা হচ্ছে খবর। তাহলে উজুহুনটা নিশ্চিত মুক্তাদা, তাহলে মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন এরকম। এবার আমরা একটু লেখায় আসি। তাহলে প্রথমেই আমরা লা, লা সম্পর্কে যদি জানতে চাই তাহলে লাকে গ্রামাটিক্যালি কি বলা হয়? অনেকগুলো লা আছে তাই না? লা এর অনেকগুলো ভার্সন থাকে, হারফু নফি থাকে, হারফুল নাফি। আমর থাকে, তাই না? নাহি থাকে। এখানে যে লা, এই লাটা এটা হচ্ছে নাফি ও না নাফিন, ফাইন। হারফু নাফিন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লামের পরিচিত পেয়ে গেলাম, হারফু নাফিন। এখন আমরা আসি ইউস মিনু। এটা তো একদম সহি ভার্ব, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তাই না? ইউস মিনু ফেলুন মুদারি। মুদারিউন, এটা হচ্ছে ফেলুন মুদারে। এখন এটা ফাইল থাকতে হয়, ফাইল কি? হুয়া হুয়া, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে ফেল এবং ফাইল মিলে কি হয়ে যায়? ফেলুন মুতাআল্লিকুন প্লাস মুতাআল্লিক হয় ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া। জুমলাতুন ফেলিয়াতুন হয় তাই না? এই যে জুমলাতুন ফেলিয়াতু। ফেলিয়াতুন, হ্যাঁ জুমলাতুন ফেলিয়া, তাই না? এরপর আবার ওয়াও, ওয়াও হারফুল আতফি, তাই না? ও হচ্ছে জি। হারফুল আতফ। এখান থেকে লা সিমিলার আগের মতোই হারফু নাফিন, হারফুল তাই না? নাফাইন। হারফু নাফিন, এই যে হারফু নাফিন। এবং ইউগনি, আগনা ইউগনি, তাই না? এটাও ফর্ম ফোর থেকে শব্দ, অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা। তাহলে এটাও ফেলুন মুদারে, মাদি মুদারিউন। এবং হুয়া ফাইলুন, তাই না? ফাইলু। এই হুয়াটা হচ্ছে ফাইল, রাইট? এই পর্যন্ত পেলাম। এরপরে মিন, মিন তো আমরা জানি মিন হারফুল জার, তাই না? জি। হারফুল জারুন। জারি জারুন, রাইট? জুইন, এটা কি? মাজরুরুন। মাজরুরুন, এই যে মাজরুর, তাই না? এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? ইউগনি ইউগনি। ইউগনির সাথে, তাই না? জারুন প্লাস মাজরুরুন মুতাআল্লিকুন, হ্যাঁ? এই যে মুতাআল্লিক হলো বি ইউগনি, ইউগনি। ভার্বের সাথে, তাই না? ইউগনি। এখন এই পর্যন্ত আমরা দেখি ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আরেকটা ভার্বাল সেন্টেন্স, তাই না? ফেলুন জুমলাতুল প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুল ফেলিয়াতুন। এখন এই যে দুইটা জুমলাতুল ফেলিয়া পেলাম আমরা, তাই না? এখন কথা হচ্ছে এই জুমলাতুল ফেলিয়াতুনের মাঝখানে একটা ওয়াও চলে আসছে। তাহলে জুমলাতুন ফেলিয়াতুনের মাঝখানে যেহেতু ওয়াও আসছে, তাহলে ওয়াও বিবেচনায় পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই, পরেরটা মাতুফ, তাই না? মাতুফ মাতুফুন আলাই, এই যে এটা হচ্ছে মাতুফুন আলাইহি। আর এই অংশটা পুরাটাই মাউথ মাউথ। মাতুফ, তাই না? এটা হলো মাতুফুন।
মাতুফ মাতুফুন আলাই। এরপরে উজুহু ইয়াউমা ইযিন নাইমা, এই প্যাটার্নের আরেকটা আমরা পড়েছিলাম তাই না? উজুহুন, এখানে ওয়াজহুনের বহুবচন উজুহুন অর্থ হচ্ছে মুখমণ্ডল। আমরা পড়েছিলাম এখানে উজুহুন দ্বারা এখানে ব্যক্তির উদ্দেশ্য, তাই না? শুধু যে মুখ এটা উদ্দেশ্য না, বরং ওই ব্যক্তিটা এখানে উদ্দেশ্য। তাহলে হুন, এটা হলো ইসমুন মারফুউন, তাই না? ইসমুন মারফুউন, এই যে ইসমুন মারফুউন মুবতাদাউন, মুবতাদা। তাহলে এখানে যে আমরা মুবতাদা পেলাম তাই না, এখন আমাদের খুঁজতে হবে কি খবর। তাহলে খবর খুঁজতে গিয়ে আমরা সব হচ্ছে প্রথমে হচ্ছে ইয়াউমা। এই যে ইয়াউমা, ইয়াউমা হচ্ছে মুদাফুন, তাই না? জ্বর। ইদিন, ইদিন, এই ইদিনটা হচ্ছে মুদাফান মুদাফুন ইলাইহি। ইলাইহি। এই যে মুদাফুন ইলাইহি, তাই না? এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি আচ্ছা, হয় যেটা এটা। জ্বর মুদাফান ইলাইহি হবে না? হ্যাঁ, আমাদের জরফ ইয়াউমা মুদাফুন ইলাইহি জ্বর। বলা। হ্যাঁ, এই যে হারফুল জার ব্যতীত অন্যান্য যে মুদাফ এগুলোকে জরফ মুদাফুন ইলাইহি বলা হয়। এই জায়গায় জাস্ট বোঝার জন্য আমরা মুদাফ বললাম। হ্যাঁ, এখানে আমরা জরফ বলবো, বলার সময় অবশ্যই জরফ বলবো যেন মুদাফটা আমরা সকলে সহজেই বুঝি। এই জন্য এখানে ইয়ামাটাই মুদাফ বলা হলো। হ্যাঁ, নর্মালি আমরা এই হারফুল জর ছাড়া অন্য যেগুলো জরফ আছে সবগুলোই জরফ মুদাফ নিলাই। হ্যাঁ, বুঝতে পারলেন? হুম, কাজ একই। জি। তাহলে এখানে এই যে জরফুন প্লাস মুদাফুন ইলাইহি, জরফ মুদাফুন ইলাইহি, এখন কি হবে বলুন তো? আবার মুতাআল্লিক হবে না? মুতাআল্লিক, জি জি, মুতাআল্লিক। মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন কার সাথে? কার সাথে হবে? সাবিতুন নাকি? খাবারিন, খাবারুনের সাথে মুতাআল্লিক। খবরটা কি? হুয়া না, নাইমাতুন। এখানে তো নাইমাতুন আছে, তাহলে এখানে সাবিতাতুন প্রয়োজন নাই তাই না? এই যে নাইমাতুন এটার সাথে মুতাআল্লিক, এই খবরের সাথে ও মুতাআল্লিক। আচ্ছা। এই ধরনের মুতাআল্লিকে কি মুতাআল্লিক বলা হয়? মুতাআল্লিকুন বিল খবর। মুতাআল্লিক বিল খবর। তাহলে মুতাআল্লিকুন বিল খবর। তাহলে এখানে মূলত আমরা কি পাচ্ছি? আলটিমেটলি আমরা পাচ্ছি কি এখানে মুবতাদা, এবং এখানে পেয়ে যাচ্ছি হুম। খবর। এবং এখানে পরপর আমরা তিনটা খবর এরকম পাবো। এই জন্য এই যে খবর, এই খবরকে বলা হয় খবরুন ও আউয়ালুন। খবরুন আউয়াল। আউয়ালুন, বুঝতে পারলেন? আউয়াল। হ্যাঁ, তাহলে এখানে মুবতাদা প্লাস খবরুন আউয়ালুন, এই যে হ্যাঁ খবরুন আউয়ালুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াত। ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়াতুন। এখানে মূলত সবগুলো খবর আমরা নিয়ে আসবো। তাহলে প্রথম খবর এখানে পেলাম তাই না? এটা একটা খবর, খবরুন আউয়াল। এখানে আসুন, লিসা ইহা রাদিয়া। এখান থেকে সহজ, লি এটা হচ্ছে হারফুল জার, সাই মাজরুর, এটা হচ্ছে মুদাফ, এবং হাটা মুদাফুন ইলাই, তাই না? মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর। এই যে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, এই লিটা হচ্ছে হারফুল জার। তাহলে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে কার সাথে? মুতাআল্লিক, রাদিয়াতুন। এখানে ওই যে রবি। রাদিয়া, হ্যাঁ মুতাআল্লিকুন বিল খাবার। তাহলে এটাও এই যে উজুহুন যে ছিল, এই উজুহুনের দ্বিতীয় সিফাত, বুঝতে পারলে? দ্বিতীয় খবর।
মানে এটা একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা একটা খবর হয়েছে আর কি, তাই না? সেন্টেন্স কিভাবে হয় দেখুন এখানে। এখানে লি, লি হারফুল জার, তাই না? হারফুল জাররি জারুন, সে তো তার কাজ করে ফেলছে, তাই না? এই জন্য এটাকে জি। বলা হয় লি হারফুল জাররি জারুন। এবার আসুন সাইয়ু, এই যে শব্দ সাইয়ু, এটা কি? মুদাফুন, তাই না? মাঝি। এটা হচ্ছে মুদাফ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই যে হাটা কি? মুদাফান ইলাইহি। এইখানে লিখি, রাইট, এই হা এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এই যে মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফ, মুদাফুন ইলাই। এখন এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মূলত এটা হয়ে গেছে মাজরুর। কার মাজরুর? মাজরুর। লি এর মাজরুর। লি। এই যে লি হারফুল জার ছিল, যে লি হারফুল জারের মাজরুর, তাই না? এখন ওই যে মুদাফ মুদাফুন ইলাইহি ইকুয়াল টু মাজরুরুন, এটা হলো মাজরুর, তাই না? এখন জার এবং মাজরুর মিলে, জার মাজরুরের পরে যদি নাকিরা শব্দ আসে, মুতালিফ। তাহলে নাকিরা শব্দকে কি বলা হয়, জার মাজরুরকে কি বলা হয় বলুন তো? জারুন প্লাস, আমার কথা বুঝেননি? সিফাতুন। না, জার মাজরুরের, যদি জার মাজরুরের পরে নাকিরা শব্দ আসে, জার মাজরুরের পরে নাকিরা শব্দ আসলে কি জার মাজরুরটা খবরুল মুকাদ্দাম হয় না? ও জি হতে। খবর খবর মুকাদ্দাম। মুকাদ্দাম মুআক্খার হয় না? হ্যাঁ। জি জি। তাহলে এখানে খবরটা কি হয়ে গেল, মুকাদ্দাম হয়ে গেল, তাই না? হুম। খবরুন মুকাদ্দামুন, এই যেটা খবরুন মুকাদ্দাম। এখন রাদিয়াতুন, এটা মুবতাদা মুআক্খার। হ্যাঁ, এইবার বুঝতে পারছেন, এটা হচ্ছে মুবতাদাউন মুআখখারুন, মুবতাদাউন মুআখখার। এখন খবর মুকাদ্দাম মুবতাদা মুআখখার মিলে খাবারুন জুমলাতুন সানিন। ও। খবরুন সানিন, রাইট। এখন জি এই যে জি। খবরুন মুকাদ্দাম মুবতাদাউন মুআখখার, এই যে খবরুন মুকাদ্দামুন প্লাস মুবতাদাউন, মুবতাদাউন মুআখখারুন, মুবতাদা মুআখখার ইকুয়াল টু জুমলাতুল ইসমিয়া। জুমলা। এই জুমলাতুল ইসমিয়াতুনটা খাবারুন আবার কি? সানিন। খবরুন, খাবারুন সানিন। খবর, রাইট, এই যে জুমলাতুল ইসমিয়া খবরুন সানিন, দ্বিতীয় খবর। সিমিলার, এটা ঠিক আগেরটার মতোই, তাই না? ফি হারফুল হুম। জার জান্নাতিন মাজরুর, ফি হচ্ছে। হারফুল জাররি জারুন, তাই না? জি। জারুন জান্নাতিন মাজরুরুন। মাজ, যার এই মাজরুর যে জানে মিলে মাজরুর। খাবারুল এখন মুকাদ্দাম। জার মাজরুর মিলে জারুন প্লাস মাজরুরুন ইকুয়াল টু কি হবে? খাবারুন মুকাদ্দামুন। কি হবে? মুতাআল্লিক না? মুতাল্লিক। জার মাজরুর, মুতা। হ্যাঁ, মুতাআল্লিক হয়ে খবরুন এলোমেলো হয়ে যাচ্ছে। মুকাদ্দাম, খবরুন হ্যাঁ। মুকাদ্দামুন। মুতাআল্লিক হয়, মুতাআল্লিক তো আমরা বুঝে গেছি সবাই, এখানে সাবিতুন বা মাওজুদ এরকম হলেই হবে, হ্যাঁ। খবরুন মুকাদ্দাম। আচ্ছা, এখানে আলিয়াতিন। আলিয়াতুন সিফাত, রাইট, এখানে এটা খবরুন মুকাদ্দাম তো হচ্ছে না, তার খবরটা আরো পড়ে, হ্যাঁ। ওকে, এখানে হুম। ফি, এটা হারফুল জার, জান্নাতিন মাউসুফ, আলিয়াতিন সিফাত, হুম। সিফাত এবং মাউসুফ মিলে এটা, তাহলে এখানটা আমরা একটু ভুল মাজরুর। করে ফেলছি।
জান্নাতিন। উম, এখানে দেখুন, এই যে তাহলে জান্নাতিন এই শব্দটা মাজরুর ঠিক আছে, কিন্তু মাজরুর আবার সিফাত মাউসুফ মাউসুফ, তাই না? হুম, মাউসুফ মাউসুফ। এখানে আলি ইয়াতিন, এটা কি? এটা হচ্ছে সিফাত, তাই না? সিফাতুন এটা সিফাত। এখন জার এবং মাজরুর মিলে, জার মাজরুর, মাউসুফ সিফাত মিলে জার মাজরুর। এবং মাউসুফ এবং সিফাত মিলে মাজরুর, তাই না? বুঝতে পারলেন? মাজরুরটা কোনটা? মাউসুফ এবং সিফাত মিলে এখানে কি হয়েছে? মাজরুর। এই যে মাজরুর মাজরুর এখানে লিখে দেই, তাই না? মাউসুফুন প্লাস সিফাতুন, হ্যাঁ, তাই না? তা জার এবং মাজরুর মিলে জুমলাতুন। এখন জারুন প্লাস মাজরুরুন, জার এবং মাজরুর মুতাআল্লিকুন, ওটা কি মুতাআল্লিকুন। আগে যখন আহ, মুবতাদা মুআক্ষার হয়েছিল তখন মারফু হতো তাই না? হ্যাঁ, ফি মাহাল্লি রাফিন হতো। হুম, সেন্টেন্সটা যদি খবর হয় তাহলে খবরটা কোন অবস্থানে? মারফু অবস্থানে না? হুম, এই জন্য সেটা ফি মাহাল্লি রাফইন খবরুন এরকম হইতো, হ্যাঁ, একই কথা। এখন এখান থেকে জার মাজরুর মুতাআল্লিক, এখানে যেহেতু মুতাআল্লিক নাই তাহলে কি করতে হবে? মুতাআল্লিক আমাদেরকে একটা ধরে দিল সাবিতুন। এই যে সাবিতুন শিবুল ফেলের সাথে মুতাআল্লিক। এখন এখান থেকে জার মাজরুর এবং মুতাআল্লিক মিলে কি হবে? জারুন মাজরুন এবং মুতাআল্লিক এই সবগুলো মিলে খবরুন সালিসুন, তাই না? আবারও, কথা বলতেছেন না, বুঝতেছেন না? খবরুন জি সালিসুন, খবরুন আলিফুন। সালিসুন। এই যে খবরুন সালিস। এখন আসেন আমরা আগের জায়গায় চলে যাই। তাহলে এখান থেকে লিসা ইহা রাদিয়া এটা হচ্ছে দ্বিতীয় খবর, ফি জান্নাতিন আলিয়া এটা হচ্ছে তৃতীয় খবর, তাই না? তাহলে এখানে উজুহুন এটা হচ্ছে একটা মুবতাদা, তার খবর কয়টা পেলাম আমরা? এটা একটা তিনটা। খবর পেলাম, তাই না? একটা, দুইটা এবং তিনটা। তাহলে এই তিনটা খবর মিলে তখন কি হবে? জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। এই যে এখানে যেটা আমরা নিয়েছিলাম এটাকে আমরা কপি করে আরো নিচের দিকে নিয়ে যাই এখন। এই যে তাহলে এখানে প্রথমটা হচ্ছে খাবারুন আউয়াল, খাবারুন সানিন, ওয়া খাবারুন সালিসুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, হ্যাঁ, সবগুলো খবর। খবরগুলো বুঝতে পারছি আমরা, তাই না? আলহামদুলিল্লাহ। খবরগুলো বোঝা গেল না? জি আলহামদুলিল্লাহ। এরপরে আসুন, লা তাসমাউ ফিহা লাগিয়া। লা তাসমাউ, তারা হুম, সেখানে শুনবে না। তারা বলতে কারা? এই যে যে মুখমণ্ডল বিশিষ্ট যে লোকগুলো, সেই মানুষ, তাই না? এই মানুষগুলো লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেখানে কোনো অনর্থক অসভ্য অসার বাক্য শুনবে না। তাহলে এই যে লা, আবার লাটা কি? হারফু হারফুল নাফই। নাফইন, হ্যাঁ, আবার হারফু নাফইন, তাই না? হুম, তাসমাউ, সামিআ ইয়াসমাউ একদম পরিচিত ভাব, হুম, সকলে জানে, ফেলটা একদম পরিচিত। তাসমাউ, তাসমাউটা কি? ফেলুন, আর মুদরিউন। ফেলুন মুদারিউন। ফায়ার কোনটা? আনতা। হিয়া ফাইলুন, তাই না? আচ্ছা, তুমি হুম,
তাসমা। এখানে তারা। ওকে, হ্যাঁ। এখানে হিয়া, হিয়াটা হচ্ছে ফাইলুন, তাই না? এই হিয়া ফাইল, হিয়াটা হচ্ছে ফাইল। তাহলে এখানে আমরা ফেল এবং ফাইল পেয়ে গেলাম। ফিহা একসাথে লিখে ফেলি, ফিহা এটা হয়ে গেল জার এবং মাজরুর মিলে মুতাআল্লিকুন, তাই না? ফির মাঝে হারফুল জার আছে না, ফি হারফুল জার হা মাজরুর। এখন এই যে জার মাজরুর মিলে মুতাআল্লিক, ফিহা পুরোটাই মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? লা, তাসমাউ। তাসমাউ। এই যে, হ্যাঁ, তাসমাউ, এই তাসমাউর সাথে মুতাআল্লিক, তাই না? তাহলে এখানে আমরা মূলত কি পাচ্ছি, কি কি পেলাম? ফেল পেলাম, ফাইল পেলাম, মুতাআল্লিক পেলাম, তাই না? এখন আসি লাগিয়াতুন যে শব্দ, এই শব্দটা মাফউলুন। লাগিয়াতান, লাগিয়াতানটা হচ্ছে মাফউলুন মাফউলুন বিহি। বিহি। হ্যাঁ, মাফউলুন বিহি, তাই না? এটা হলো মাফউলুন বিহি। এখন ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি। মুতাআল্লিকুন, হ্যাঁ, মুতাআল্লিকুন প্লাস মাফউলুন বিহি। এই যে মাফউলুন বিহি, এখন ফেল ফাইল মুতাল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াত। জুমলাতুন ফাইলিয়াতুন। হ্যাঁ, অর্থাৎ এখানে যে ফাইলটা হিয়া, তো তারা তাহলে কেমন করে হলো? এখানে আসলে এই যে হিয়া, হিয়া একটা ওই যে উজুহুন, একটা সত্তা জাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, ফাইলটা যখন এরকম দূরবর্তী হয়ে যায় তখন তার মার্জেটা যদি বহুবচন হয় তখনও ওই ফেলটাকে এক বচনে আনা হয়। এখানে হিয়াটা মূলত ফিরছে কার দিকে? উজুহুনের দিকে, বুঝতে পারলেন? তাহলে উজুহুন এই শব্দটা বহুবচন, বহুবচন শব্দের যেগুলো যদি গায়রে আকেল হয় তাহলে তার সিফাত বা তার যে খবর সেটা কি এক বচন আসতে পারে না? জি, এক বোতল ইস্তেবাতি। এই জন্য এক বচন আসলো, বুঝতে পারলেন? জি। রাইট। তাহলে উজু ফিহা আইনুন জারিয়া, এই যে ফিহা আইনুন জারিয়া, এটা যেটা আমরা দেখছি, যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে একটু সহজে আপনারাই বলতে পারবেন। বলুন তো এখানে কি কি আছে? ফিহা আইনুন জারিয়া যেটাকে আমরা জার অ্যানালাইসিস মাজরুর। করতে চাই তাহলে কি পাবো এখানে? জারুন মাজরুর। জারুন প্লাস মাজরুর। মাজরুরুনটা পাবো, তাই না? জারুন মাজরুরুন, এগুলো পাবো কেন? কারণ এই যে জারুন প্লাস মাজরুরুন, এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে এখানে কি হয়েছে? এটা মু- খ- খাবার মুকাদ্দাম। মুতাআল্লিকুন বি সাবিতুন, এর সাথে মুতাআল্লিক, তাই না? এখন মুতাআল্লিক সাবিতুন, এই সাবিতুন যে মুতাআল্লিক হলো, মুতাআল্লিকটা এখানে মূলত কি হয়েছে? খবরুন মুকাদ্দামুন। হ্যাঁ, খবরুন মুকাদ্দাম। এখানে যার মাজরুর মিলে এই পুরোটা হয়ে গেল খবরুন মুকাদ্দামুন। এই যে খবর মুকাদ্দাম, এখন প্রয়োজন মুবতাদা মুআখখার। এই যে আইনুন, আইনুন, আইনুন শব্দটা এটা, এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? ইতিবাচক। মুআন্নাস। মুআন্নাস শব্দ, তাই না? কারণ চক্ষু আমাদের কয়টা? দুইটা। 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 তাহলে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, এগুলো কি মুআন্নাসে সামাই, তাই না? মানুষের জোড়া জি। অঙ্গগুলো। এখান থেকে এই যে আইনুন যে শব্দ, আইনুন শব্দটা হচ্ছে মুআন্নাস। তাহলে আইনুন এটা হ্যাঁ। হচ্ছে মাউসুফুন, তাই না? মাউসুফুন। মাউসুফ। সিফাত কোনটা?
জারিয়াতুন। জারিয়াতুন সিফাতুন। এই যে এটা হচ্ছে সিফাতুন, হ্যাঁ। এখন মাউসুফ এবং সিফাত মিলে মাউসুফুন প্লাস সিফাতুন। মাউসুফ এবং মুবতাদা সিফাত মুআখার। মিলে, হ্যাঁ, মুবতাদাউন মুআখারুন। মুবতাদাউন মুআখারুন। আজকে পড়া সহজ, মাশাআল্লাহ। মুবতাদা মুআখার। এখন মুবতাদা খবর মুকদ্দাম মুবতাদা মুআখার মিলে কি হবে? খবর জুমলাতুন ইসমিয়াতুন। মুকদ্দামুন প্লাস মুবতাদাউন মুআখারুন। মুবতাদাউন মুআখারুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। হ্যাঁ, এই হচ্ছে জুমলাতুল ইসমিয়া, নোমিনাল সেন্টেন্স, তাই না? ফিহা আইনুন জারিয়া। তাহলে এখন ফিহা আবার সুরুন মারফুআ, এটা কি হবে? জার মাজরুর। হ্যাঁ বলেন, ডাইরেক্ট বলে ফেলি। জার মাজরুর মুতাল্লিক হবে আবার ওই সাবিতুলের কিছুর সাথে। ফিহা খবরুন মুকাদ্দাম, তাই না? সরাসরি ফিহা কি খবরুন মুকাদ্দাম, মানে যার মাজরুর মুতাআল্লিক হয়ে মুতাল্লিক হয়ে। সবকিছু মিলে তো এটা খবর মুকাদ্দামই হবে, তাই না? জি, খবর এটা মুকাদ্দাম ওই হবে না? সাবিতুলের সাথে মুতাল্লিক। এটাও সাবিতুনের সাথে মুতাআল্লিক, রাইট। খবরটা কোনটা? এই যে সুরুরুন শব্দটা, এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে সারিরাতুন এর বহুবচন হচ্ছে সুরুরুন। বুঝতে পারলেন? এটা হচ্ছে মাউসুফ, মাউসুফুন। মারফুআতুন এটা হচ্ছে সিফাতুন। এখন মাউসুফ এবং সিফাত মিলে কি হবে? মাউসুফ মুবতাদা মুআখার। প্লাস সিফাতুন ইকুয়াল টু মুবতাদাউন মুবতাদাউন মুআখারুন। এই যে মুবতাদা মুআখার, হ্যাঁ। এখন মুবতাদা মুকাদ্দাম এবং মুআখার মিলে খবর মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। এই যে ঠিক আগেরটার মতো, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। এখন এটা একটু আসি, ওয়া আকওয়াবুম মাওদুআ। এখানে কি কি আছে বলুন তো একজন? ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়াও হারফুল বাক্যের হারফুল স্ট্রাকচার এবং শব্দগুলো কি কি? হ্যাঁ, হারফুল ওয়াও। আছে। হ্যাঁ বলুন একটু, ওয়াও। আকুয়া আকুয়াবুন, এটা হচ্ছে কি মুবতাদা নাকি মাউসুফ মাতুব সিফাত আবার? মাতুব মাতুব বালায় ওয়াও দিয়ে। অর্থ বোঝার চেষ্টা করি। আকওয়াবু মাওদুআ মানে কি? প্রস্তুতকৃত পানপাত্র। মাওদুআ মানে একদম রাখা, এই পানপাত্রটা একদম প্রস্তুত করে রেখে দেওয়া মাউসুফ হয়েছে। সিফাত, তাহলে হ্যাঁ, মাউসুফ সিফাত হবে। তাহলে মাউসুফ সিফাত হবে, তাই না? এখন মাউসুফ সিফাত হয়ে কি হবে? মাতুফ। এখানে মাতুব। আকওয়া, এই যে মাউসুফ আকওয়াবুন এই শব্দটা মুযাক্কার, মাওদুআ মুআন্নাস। তো মাউসুফ সিফাতের মধ্যে মুযাক্কার মুআন্নাসের মিল থাকতে হয় না? এই আপনার ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল, রাইট। এই যে আকওয়াবুন যে শব্দ, আকওয়াবুন এই শব্দটি কাবুন। আমরা বলছি কুবুন, কুবুন। কুনের বহুবচন, হ্যাঁ। আকওয়াবুন, এই যে কুবুনের বহুবচন আকওয়াব। তাহলে এটা এবার এটা মাউসুফ, ঠিক আছে, তাই না? মাউসুফুন এবং মাওদুআ। এই যে সাজানো। এটা হচ্ছে সিফাতুন, তাই না? সিফাত। জি। এখন সিফাত এবং মাউসুফ মিলে কি হবে? মাউসুফ প্লাস মাতুফুন। সিফাতুন, হ্যাঁ।
ইকুয়াল টু মাতুফুন। এই যে মাতুফ, হ্যাঁ, বুঝতে পারলেন? এটা হয়ে গেলো মাতুফ, পূর্বেরটা মাতুফুন আলাই, তাই না? এখন সিমিলার এটা, এই যে একই, ওয়া নামারিকু মাসফুফা, এখানে আবার ওয়াওটা কি? মাতুফ হারফুল আতফ। হারফুল আতফি, এটা হয়ে গেলো হারফুল আতফ। এই যে হারফুল আতফ। এখন এই যে নামারিকু যে শব্দ, এই নামারিকু শব্দটা আমরা দেখার চেষ্টা করি। নামারিকু শব্দটা মূলত এটা একটা বহুবচন শব্দ, যার এক বচন শব্দটা হচ্ছে নামরাকাতুন, হ্যাঁ, না অনেকগুলো, নামরাকাতুন, নিমরাকাতুন, নুমরাকাতুন, যেভাবে বলেন শুদ্ধ হবে, হ্যাঁ। তাহলে নামারিকু এটা কি এক বচন, দ্বিবচন, বহুবচন? কি শব্দ এটা? বহুবচন। বহুবচন শব্দ। কেমন বহুবচন? এটা ব্রোকেন, তাই না? Yeah. broken. জি। হ্যাঁ, যেমন নামারিকু শব্দটি মুকাসসার। নামরাকাতুন এর বহুবচন, নামরাকাতুন, হ্যাঁ, নামারিকু মাসফুফা। এখান থেকে এই যে নামারিকু, নামরাকাতুন বহুবচন, এটা হয়ে গেল মাউসুফ। মাউসুফ, হ্যাঁ, জি। মাসফুফাতুন, Cartoon. এটা হচ্ছে সিফাত। সিফাতুন। এখন মাউসুফ এবং সিফাত মিলে আবার মাতুফ। মাতুফ। মাউসুফুন প্লাস সিফাতুন ইকুয়াল টু Motto. জুমলাতুন। এখানে কি জুমলা হয়েছে? জুমলা কিন্তু হয়নি, তাই না? নামারিকু মাসফুফা, জাস্ট মাউসুফ এবং সিফাত মিলে এটা হলো মাতুফ। মাতুফুন। এটা হচ্ছে মাতুফ, হ্যাঁ। তাহলে আগেরটার মতো ঠিক, ওয়াজারাবিয়্যু মাবসুসা, জারাবিয়্যু, ওয়াজারাবিয়্যু, এবং তারা সে, বুঝতে পারলেন? জারাবিয়্যুটা, এটা যে যেমন মুকাসসার নাকি? হ্যাঁ, এটাও যেমন মুকাসসার, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? এখানে মূলত এক এটা বচন হচ্ছে থেকে জারবিয়্যুন এর বহুবচন। জারাবিয়্যু এটা কার বহুবচন? জারবিয়্যুন। জাল এটা এটার হয়নি এখানে। বহুবচন হচ্ছে জারাবিয়্যু। তাহলে এখান থেকে আমরা জারাবিয়্যুটা লিখি, তাই না? তাহলে সবগুলো একসাথে মিল থাকবে। জারাবিয়্যু, এটা জারবিয়্যুনের বহুবচন। বুঝতে পারলাম? সরি, বুঝতে পারলেন? জি। জারাবিয়্যু এটা, এই যে জারবিয়্যুন, এখানে একটা র মিস হয়েছে আমাদের। এই যে জারবিয়্যুন এর বহুবচন জারাবিয়্যু। তাহলে এই যে জারাবিয়্যু, এই শব্দটা এখানে এটাও কি Zama mukassar. যেমন মুকাসসার। যেমন মুকাসসার, এটা মাউসুফ হয়েছে বাক্যে, তাই না? এটা হচ্ছে জি। মাউসুফ। এবং এই যে মাবসুসা, সিফাতুন। এটা হচ্ছে সিফাত, হ্যাঁ, সিফাত। এবং মাউসুফ এবং সিফাত মিলে আগেরটার মতোই মাতুফ, মাতুফ। অভাবে Motto. মাতুফ, তাই না? তাহলে এগুলো একসাথে শুধু মাতুফ মাতুফ হয়ে যাচ্ছে। এখান থেকে নামারিকু মাসফুফা, জারাবিয়্যু মাবসুসা, এই সবগুলোই মাতুফ। মাতুফ, এই যে এটা হচ্ছে মাতুফুন আলাই, হ্যাঁ, মাতুফ মাতুফুন আলাই। তাহলে অনেকগুলো মাতুফ আমরা পেলাম, তাই না? হুম। বুঝতে পারেননি? জি। শুক্রিয়া। তাহলে এখান থেকে আমরা ওয়ানামারিকু জারাবিয়্যু মাবসুসা,
এরপরে ক্লাসে আমরা এই জায়গা থেকে পড়বো। হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। সামনের ক্লাসে হয়তো বা আমাদের এই সূরা শেষ হবে ইনশাল্লাহ। সবাই একটু একটু আর্লি জয়েন করবেন, এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক কমতেছে, তাই না? বাকি পরিচিত জন যারা আছে আমাদের, তাদেরকে একটু কাইন্ডলি জয়েন হতে বলবেন তাড়াতাড়ি, তাই না? তাহলে ইনশাল্লাহ আমরা সময় মতো ক্লাসটা শুরু করতে পারলে আরো ইনশাল্লাহ আমাদের সুন্দর হবে ক্লাসগুলো, আরো সুন্দরভাবে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 16তম আয়াত পর্যন্ত পড়লাম। পরে কোনো ডাউট আছে আপনাদের, কারো কোনো প্রশ্ন? ওকে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ নক করবেন। ঠিক আছে, তাহলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।